27 রজবের এক বরকতময় রাতে আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের এক অমূল্য উপহার দান করেন। জিবরিল আলাইহির আগমন। সেই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হজরত জিবরিল আলাইহি এসে তাকে জাগিয়ে তোলেন এবং জানান যে আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করতে চান। বোরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বোরাক নামক একটি আসমানি বাহন পেশ করা হয়, যা উট ও ঘোড়ার মাঝামাঝি আকৃতির ছিল এবং এর গতি ছিল বিদ্যুতের চেয়েও বেশি। বাইতুল মুকাদ্দাস সফর। বোরাকে চড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসে পৌঁছান এবং সেখানে উপস্থিত সকল নবীদের ইমামতি করেন। শক্ত আসমান সফর। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহির সাথে একে একে 7টি আসমান অতিক্রম করেন। প্রতি আসমানে তার বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয়। প্রথম আসমানে হজরত আদম আলাইহি, দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া আলাইহি ও হজরত ঈসা আলাইহি, তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহি, চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহি, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহি, ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহি, সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহি। সিদরাতুল মুনতাহা। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা এবং আল্লাহর আরশের কাছাকাছি পৌঁছান, যেখানে তিনি জান্নাত ও জাহান্নামের দৃশ্য প্রত্যক্ষ করেন। 5 ওয়াক্ত নামাজ। এই মহান সফরে আল্লাহ তাআলা নবীজির উম্মতের জন্য উপহার হিসেবে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন। প্রত্যাবর্তন। এই পুরো সফরটি রাতের খুব সামান্য সময়ের মধ্যে সম্পন্ন হয়েছিল এবং এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসেন। এই অলৌকিক ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ তাআলা তার কুদরত ও নিদর্শনের মাধ্যমে মুমিনদের সঠিক পথ দেখান।